আসসালামু আলাইকুম দর্শক। জামাতি ইসলামী, এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি এবং ইনকিলাব মঞ্চ, মোটামুটি এই তিনটা অংশকে একই অংশ মনে করা হয় এবং এই তিনটা অংশ একটা তথ্যইবচ অবস্থা। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসার পরে এবং পুরো সবকিছু তার কন্ট্রোলে আসার পরে দুই তিন অংশের একটা বিতিকিচ্ছির অবস্থা বলা যায়। আপনারা এমন আলোচনা শুনতে পান কি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, বা রাজনৈতিক আলোচনা যারা করতে পছন্দ করেন, যে জামাতে ইসলামী ইলেকশনটা চায় না, বা ইলেকশনটা হলে এরকম যে হলে হলো, না হলে আরো ভালো, এরকম কিছু আলোচনা জামাতকে নিয়ে মানুষের মধ্যে আছে কিনা, মানুষের মধ্যে এই ধরনের ধারণা আছে কিনা? এই ধারণা তো মানুষ তৈরি করেনি, জামাতের অ্যাক্টিভিটিজে মানুষের মধ্যে এই ধারণা তৈরি হয়েছে। এনসিপি ইলেকশন চায় না, এটা যত কিছুই বলেন না বলেন, কারণ এনসিপি ইলেকশনের মধ্যে দিয়ে তার পূর্ণ বিলুপ্তি তো বলবো না, বাট কার্যত ভ্যানিশ হয়ে যাওয়া এই রূপটা দেখতে হবে। ওই যে বলে না যে মৃত্যুদণ্ড যখন ঘোষণা করা হয়, তারিখ রাত 12টায় আজকে, তারপরে সেটার জন্য অপেক্ষায় এনসিপির এই নির্বাচনটা তাই ঘটবে, এর বাইরে বিশেষ কিছু ঘটার নেই। আর ইনকিলাব মঞ্চ রাজনৈতিক দল না, কিন্তু ওসমান হাদির মৃত্যুর মধ্যে দিয়ে এটা আলোচনায় এসছে। এখন এই দেখবেন যে এনসিপি নির্বাচনে তার সিটের কোনো গ্যারেন্টি নেই, কয়টা পাবে না পাবে। জামাত কি এখন 30টা দিবে না 3টা ধরায় দিবে, এই যখন অবস্থা, তখনও রাস্তায় আধিপত্যবাদ নিয়ে চিল্লায়। তারা আজকে যখন আমরা কথা বলছি, তখন সেদিন তারা প্রোগ্রাম করেছে, তারা কি আধিপত্যবাদ বিরোধী, তাদের কিসব মার্চ টার্চ এইসব করে যাচ্ছে। মানে নির্বাচনের বাইরে তাদের এখন অনেক মাথা ব্যথা, কারণ নির্বাচন হলে পরে তো তাদের আর কোনো সম্ভাবনা নেই। এখন যেভাবে হুলস্থুল করা যায়, ইনকিলাব মঞ্চ একরকম প্রকাশ্য অবস্থান নিয়েছে, তারা নির্বাচন চায় না, যে এই নির্বাচন হলে কোনো লাভ নাই, এই নির্বাচন হলে যে লাভ নাই যাতে বুঝে, কিন্তু তারা যেই লাভের চিন্তা করে, এই লাভের দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষের না। সেই সময়ে জামাতের টেনশন আরো ভিন্ন জায়গায়। একরকম তারেক রহমান আসার পরে আমি অনেকগুলো আলোচনা আপনাদেরকে বলেছি যে বাংলাদেশের প্রশাসন, এই প্রশাসনটার ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট টাইপের। এই প্রশাসনটা একেবারে ক্যাপচার, মানে অটো ক্যাপচার চলে গেছে। এমন না যে তারেক রহমান ডেকা ফোন করে বলছে ডিসি সাহেব এটা করেন, এসপি সাহেব ওইটা করেন, মন্ত্রী পরিষদ সচিবকে বলছে সচিব সাহেব এটা করেন। তিনি অটো একজন এখন স্বঘোষিত প্রধানমন্ত্রী পর্যায়ে, তার সাথে দেখা করে না কে? রাষ্ট্রের যারা যারা গুরুত্বপূর্ণ জায়গায় এবং দেশের মানে সুশীল সমাজ বলেন, ব্রেন বলেন, তারা এই ক্রিম অংশটা তার সঙ্গে দেখা করার জন্য সিরিয়াল দিচ্ছে। ফলে এই সময়ে জামাতের যে সবশেষ স্টেটমেন্ট, এটা কিন্তু খুব সাংঘাতিক রকম একটা পর্যায়ে গেছে। দেখেন, জামাতের একটা স্টেটমেন্ট আছে আমাদের সামনে। সর্বস্তরের প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে জানিয়ে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জায়গা মতো গিয়ে বিচার দিছে। ইউরোপীয় ইউনিয়ন কিন্তু নির্বাচনের জন্য সরকারকে হেল্প করতেছে। রাজধানীতে জামাতের আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এই শঙ্কা প্রকাশ করেন তিনি বলেন, আবার পাতানো নির্বাচন হলে দেশ আবার ধ্বংসের দিকে যাবে। আপনারা এতদিন কই ছিলেন জামাতের ভাইরা? পাতানো নির্বাচন যে হবে, পাতানো নির্বাচন তো আপনারা যদি শরিক বলা হয়, যে এর আগে নির্বাচন করতে পারেন নাই, বিএনপির সঙ্গে ছিলেন, তখন আওয়ামী লীগ নির্বাচন করছে আপনাদের ছাড়া। এখন আপনারা বিএনপির সঙ্গে আগে ছিলেন, এখনো ভেতরে ভেতরে নাই, এটা তো কেউ মনে করে না, থেকে আপনারা পাতানো নির্বাচনের শরিকদার, এখন আওয়ামী লীগ আর আওয়ামী লীগের শরিকরা নাই। দেশের মানুষ তো এটাই বুঝতে পারছে। আচ্ছা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ইউকে জানানো হয়েছে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ প্রত্যাশা করে জামায়াত, এবং তবে প্রশাসন একটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে। অন্য একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন বৈঠকে জামাতের কাছে শরিয়া আইন জারির ব্যাপারে বারংবার প্রশ্ন করে, জানতে চেয়েও সন্তোষজনক কোনো জবাব পায়নি। তাই জামাতের ব্যাপারে কিছুটা নেগেটিভ মনোভাব প্রকাশ করেছে। আমার হাতে যে তথ্য আছে, শরিয়া আইন জারির ব্যাপারে জামাত একটা বিতিকিচ্ছিরি সমস্যায় আছে। সে তার কর্মীদেরকে এতদিন ধরে ট্রেনিং দিয়ে এবং তার যারা কর্মী সমর্থক অনুসারী রুকন ফুকন তৈরি করেছে, তাদেরকেও এই কথা এতদিন ধরে বলে এসছে জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করবে। 90-এর দশকে 2000 পরবর্তী সময়ে জামাত শরিয়া আইন চালু করলে কি ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, এই চিন্তা করে মানুষ জামাতের দিকে ভিড় আনে। সেজন্য জামাত কিন্তু এখন মুখে আর বলে না যে আমরা ক্ষমতায় গেলেই শরিয়া আইন তালেবান রাষ্ট্র কায়েম করব, কিন্তু সে যদি আবার এটা খুব দস্তখত দিয়ে বলে
যে আমি ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করব না, তাহলে তার এতদিন ধরে যাদেরকে পেলে পোষে নানান ইনভেস্টমেন্ট করে তৈরি করেছে, এরা তখন বলবে তাহলে আমাদের সঙ্গে মিথ্যা কথা বলছো, আমাদেরকে ব্লাফ দিছো। ফলে এই জায়গায় জামাত একটা বড় রকম মাইনকা চিপায় আছে। সেই মাইনকা চিপার জায়গাটায় বোধহয় এখন ইউরোপীয় ইউনিয়ন কট করে ধরেছে। কট করে ধরে ইউরোপীয় ইউনিয়ন এই জায়গা থেকে তারা একটু এই এই ধরনের জামাত নিয়ে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে। যাক, এখন এই দল এক এক অংশ এক এক দিয়ে পড়েছে যে প্রশাসন নিয়ে বেতালা অবস্থায়, প্রশাসনকে নিয়ে তারা ইউরোপীয় ইউনিয়নকে বিচার দিচ্ছে, আবার ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে ধরছে শরিয়া আইনের জায়গায়। সেজন্যই বললাম শুরু থেকে যে একটা তথৈবচ অবস্থায় পড়েছে জামাত, এনসিপি এবং হচ্ছে এই ইনকেলাব মঞ্চ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।